নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না, বরং আমার দিন ইসলামকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দিন ইসলামকে নিয়ে তোমরা বিভক্ত হয়ে যেও না, বরং তোমরা ইসলামের রশ্মিকে মজবুত করে ধরবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন। কিন্তু বন্ধুরে, বর্তমান সময়ে আমরা মুসলমান দাবি করার পরে আমাদের মুসলমানদের ভিতরে আজকে আমাদের ফাটল ধরে গিয়ে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। এবার একটা কথা আপনাদেরকে বলে দেই, বানি ইসরাইল, এক কথায় যারা বানি ইসরাইল ছিল তাদের 72টা দল ছিল, 72টা গ্রুপ ছিল। তারপরে যারা খ্রিস্টান ছিল ওই খ্রিস্টানদেরও 72টা দল ছিল। এমতো অবস্থায় বিশ্বনবী আমার বলেন, আমার উম্মতদের দল হয়ে যাবে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। যাই হোক, ভবিষ্যৎবাণীর কথাটা একটু হলেও শুনিয়ে দিলাম। কিন্তু বন্ধুরে, আজকে আমরা মুসলমানরা ধর্মের নামে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। এখন এই জায়গাটাকে একটু সাইড করে আপনাদেরকে বলছি, এটার নাম হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষের মাটিতে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো এই ভারতবর্ষের মাটিতে কতটা রাজনৈতিক দল আছে, তাহলে বেরিয়ে আসবে এই ভারতবর্ষের মাটিতে 111টা দল আছে, 111টা রাজনৈতিক দল আছে। প্রত্যেকটা দলের নেতাদের স্লোগান, আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও, দেশটাকে ভালোভাবে আমরা চালাবো। আজকে বর্তমান পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমি দেশটা ভালো করে চালাচ্ছি, কিন্তু যারা সিপিএম আছে তারা বলছে না, ভালো করে চালাচ্ছে না, আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও, আমরা ভালো করে চালাবো। এরপরে যারা গোবরখোর মুদখোর যারা আছে, যাদের নাম হলো বিজেপি, ওই বিজেপিরা বলে মাননীয় মুখ্যমন্ত্রী ভালো করে দেশ চালাচ্ছে না, বরং আমাদেরকে দেশ যদি হাতে দিয়ে দেওয়া হয় ক্ষমতাটা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষ চাকরি পাবে, বেকারত্বের জ্বালা দূর হবে। এমনটা কথা প্রত্যেকটা দলের নেতারা কিন্তু দিন রাত বলছে। বলার পরে এবার বলে দেই, এইরকম ভাবে পশ্চিম বাংলায় হয়তো টিএমসি ক্ষমতায় আছে, আসামে টিএমসি ক্ষমতায় নেই, বরং ক্ষমতা বিজেপিতে আছে, উত্তরপ্রদেশে ক্ষমতায় আছে বিজেপি। এই করে করে সারা ভারতবর্ষের অনেক রাজ্য তাদের হাতে রয়েছে। এরপরেও তারা কি ওই রাজ্যগুলিকে ডবল ডবল চাকরি দিতে পেরেছে? তারা কি তাদের বেকারত্বের জ্বালা দূর করতে পেরেছে? পারেনি। বরং মানুষের ব্রেনকে ধুলাই করার জন্য মানুষকে অফার দেয়, আর মানুষ অফারে পড়ে গিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে। এখন যেমন টিএমসি বলছে আমরা ভালো করে দেশ চালাচ্ছি, সিপিএম বলছে না, ভালো করে পারছো না। কিন্তু সিপিএমদের দাবি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও, দেশকে সুরক্ষা দিল। কিন্তু সিপিএম এই ভারত পশ্চিম বাংলার মাটিতে 32 বছর রাজত্ব করেছিল। এই রাজত্ব করার পরেও তারা কি দেশকে সুরক্ষিত রাখতে পেরেছিল? পারেনি, পারেনি, পারেনি। কিন্তু প্রত্যেকের দাবি আমাদের হাতে ক্ষমতা দাও, আমরা দেশকে ভালো করে চালাবো। ঠিক তেমনি ভাবে এই পশ্চিম বাংলা নয়, তাম পৃথিবী জুড়ে ইসলামকে নিয়ে মাযহাবের নামে আজকে বিভিন্ন দল তৈরি করে নিয়েছে, বিভিন্ন মাযহাব তৈরি করে নিয়েছে। প্রত্যেকটা মাযহাবের আলেমদের দাবি আমরা সঠিক পথে আছি, আমাদের মাসআলা সঠিক, আমাদের মাসআলা সঠিক, আমাদের মত সঠিক, আমাদের পথ সঠিক। তাহলে সবার যদি সঠিক হয় তাহলে জানতে হবে ইসলামের মাসআলাগুলিকে আল্লাহ এবং আল্লাহ রসুল বিভিন্ন ভাগে ভাগ করে দিয়ে গেছে। কিন্তু না না না, আল্লাহ একটা, আল্লাহর সংবিধানও একটা, আল্লাহর নবী একটা, আল্লাহর নবীর দেওয়া পথও একটা। কিন্তু আল্লাহর নবীর পথকে যারা বলছে আলাদা আলাদা, বরং তারা চেয়ারে বসার জন্য তারা আজকে তোলপার করছে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে শুরু করে খাতা কলমে। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা,
তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না, বরং তোমরা ইসলামের রশ্মিকে মজবুত করে ধরো। এরপরে আমরা দলে দলে মাযহাবের নামে আমরা কিন্তু ভাগ করে নিয়েছি। এবার যখন আমরা বলছি ও ভাই আপনার যদি সঠিক হয় নবীর একটা হাদিসের রেফারেন্স দেন, যখন বলছি এটা যদি সঠিকই হয় আল্লাহর কোরআনের একটা রেফারেন্স দেন, তখন বলছে রেফারেন্সের কোনো প্রয়োজন নেই। আমরা সুন্নি হতে গেলে দলিল লাগে না, বরং দিল লাগে। তাদেরকে যদি বলা হয় তোমরা একটা দলিল দাও, তারা বলবে ইসলাম আমরা সুন্নি যারা তারা দলিলের ভিত্তিতে আমরা সুন্নি নয়, বরং আমরা দিলের ভিত্তিতে সুন্নি, একথা তারা বলে। আবার যদি দেওবন্দিকে বলা হয়, তাবলিগ জামাতকে যদি বলা হয় একটা দলিল দেন আপনারা যেটা করছেন, এরপরে তারা বলবে আমাদের কাছে দলিল নয় কিন্তু কিয়াস রয়েছে। আমাদের মুফতি সাহেবরা কি ভুল করেছে, আমাদের বড়রা কি ভুল করেছে, আমাদের মুজাদ্দিদরা কি ভুল করেছে, আমাদের অমুক পীর কি ভুল করেছে, এই করে 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 ইসলামের ভিতরে ফাটল ধরিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ বলছেন ইসলামকে তোমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকো, দলে দলে বিভক্ত হয়ে যেও না। কিন্তু আমরা সকলে জানো স্বার্থ সন্ন্যাসীর জন্য, নিজের চেয়ারকে বাঁচানোর জন্য আমরা ইসলামকে হাতিয়ার করে নিয়েছি। আর এর জন্য আজকে বেঈমানরা সুযোগ পেয়ে আমাদেরকে মারছে, কাটছে, পিস পিস বানাচ্ছে। তাহলে কয়েকটি পয়েন্ট আসলো, মার খাওয়ার কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দেওয়া হলো। এবার চলে আসে আর একটা কোরআনের আয়াতে, সূরা রদের 11 নম্বর আয়াতের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলেন হে আমার গোলামের দলেরা, আমি কোন জাতিকে, কোন গোষ্ঠীকে, কোন ব্যক্তিকে আমি ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ তারা তাদের পরিবর্তন না করে। তাহলে আল্লাহ কাউকে পরিবর্তন করেন না যতক্ষণ আমরা নিজেদের পরিবর্তন আমরা না করি। আমরা মুসলমান মানে আমরা নামাজি ছিলাম, মুসলমান মানে আমরা তৌহিদকে মেনে নিয়েছিলাম, আমরা মুসলমান মানে নবীর আদর্শকে মেনে নিয়েছিলাম, আমরা মুসলমান মানে নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরেছিলাম, আমরা মুসলমান মানে আমাদের সম্পর্ক মসজিদের সঙ্গে, এই করে করে ইসলামের নীতি আদর্শের উপরে আমরা মুসলমানরা ছিলাম। বর্তমান সময়ে আমরা যারা মুসলমান, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্টে মুসলমান, আল্লাহর খাতায় রসুলের হাদিসের আলোকে 99% মুসলমান আজকে মুসলমান হওয়ার পরেও তারা বেনামাজি, তারা মুসলমান নয়, তারা নামাজ পড়ে না। আর যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়। আল্লাহর নবী বলছেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, একটা মুসলমান অপর মুসলমানের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। সালাত আদায় করলে তুমি মুসলমান, আর সালাত আদায় না করলে তুমি মুসলমান নয়, ডাইরেক্ট তুমি কাফের। একথা আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় জানিয়েছেন। তো আজ বর্তমান সময়ে শতকরা 92% মুসলমান আজকে বেনামাজি। পরিবর্তন আমরা করেছি কি করি নাই একটু ভেবে চিন্তে দেখুন। পরিবর্তন আমরা করেছি কি করি নাই? আর মুসলমান মানে নামাজি হবে, মুসলমান মানে আজকে রসুলের সুন্নাত রাখবে। আজকে কয়জন মানুষের গালের উপরে রসুলের সুন্নাত আছে? কয়দিন আগে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছিল, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, মোহাম্মদের জন্য, মোহাম্মদকে ভালোবাসতে গিয়ে জীবন দিব, ছেলে যাব, জেল খাটবো, মরবো, রক্ত দিব, এই অবস্থা চলছিল আমরা দেখলাম। কিন্তু সবার টাকনোর নিচে প্যান্ট আর মুখে কোনো দাড়ি নেই, চেঁচে পরিষ্কার করে গিয়ে বুকে আই লাভ মোহাম্মদের ব্যানার লাগিয়ে রসুলের মহব্বত যেন রাস্তার উপরে উপড়িয়ে উঠছে। আসলে এর নাম কি মহব্বত? একজন বেরিলিদের একজন আলিম বলছে, जिसके दिल में रसूल के मोहब्बत नहीं ओ मोमिन नहीं, যার অন্তরে রসুলের মহাব্বত নেই সে মুসলমান নয়, সে মুমিন নয়। আরেকজন আরেক দিক থেকে বলছে,
যার দিলে রসুলের মহাব্বত আছে তার চেহারা দেখেই বোঝা যাবে আসলেই সে আশেকে রসুল। মুখে দাড়ি নেই, তুমি কি করে বলতে পারো আমি আশেকে রসুল? টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি, আর তুমি বলতে পারছো কি করে আমি আশেকে রসুল? তুমি আশেকে রসুল মানে তোমার চেহারা দেখেই বোঝা যাবে তুমি আশেকে রসুল। ব্যানার লাগিয়ে তোমাকে প্রমাণ দেওয়া লাগবে না, তোমার চেহারা দেখেই বোঝা যাবে তুমি হলে একজন আশেকে রসুল। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে আমরা শতকরা 92 জন মানুষ আমরা সালাত আদায় করি না। বর্তমান সময়ে আমাদের সম্পর্ক মসজিদের সঙ্গে নয়, আমাদের সম্পর্ক হলো ক্লাবের সঙ্গে। বর্তমান মানে এক সময় মুসলমানদের সম্পর্ক ছিল আলেম ওলামাদের সঙ্গে, বর্তমান প্রজন্মের সন্তানদের সম্পর্ক হচ্ছে রাজনৈতিক দলের অপবিত্র নেতাদের সঙ্গে। মাওলানা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক আপনাকে দ্বীনের জন্য গাইড দেবে, আদর্শ সমাজ তৈরি করার জন্য গাইড দিবে। এই অবস্থাটাকে ছেড়ে দিয়ে আজকে রাজনৈতিক দলের নেতাদের পিছনে এই অবস্থায় তুমি কলম না ধরে, খাতা না ধরে, তুমি মদের বোতল ধরেছো, সাথে একটা পিস্তল নিয়ে তুমি দাদাগিরি করতে শুরু করেছো। আর এই অবস্থায় তুমি বলবে আই লাভ মোহাম্মদ, আসলেই তুমি মোহাম্মদের প্রেমিক নও, তুমি শয়তানের প্রেমিক। শতকরা 92 জন নামাজ পড়ে না। মানুষের আজকে টাকনুর নিচে প্যান্ট, যেই প্যান্ট, যেই লুঙ্গি, যেই পায়জামা পরলে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না। তো আল্লাহ যদি রহমতের নজরে না তাকায়, তার জন্য কি জান্নাত কপালে জুড়বে? অসম্ভব, জুড়বে না। তাহলে কেমন করে আপনি থাকতে পারেন টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরে? আপনি যে একজন মুসলমানের সন্তান, আপনাকে দেখে বুঝবো কি করে? প্যান্ট লুঙ্গি খুলে দেখবো? সম্মানিত উপস্থিতি, মার খাওয়ার কারণগুলি বলতে বলতে এই জায়গায় এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের পরিবর্তন যতক্ষণ না করবে আমি তোমাদের পরিবর্তন করব না। তবে শুনে রেখে দাও, আমি যদি তোমাদেরকে মারার জন্য, তোমাদেরকে সাইজ করার জন্য চিন্তা ভাবনা করি, তোমাদের ক্ষতি সাধন যদি আমি করে থাকি, পৃথিবীর কোনো মায়ের বেটার ক্ষমতা নেই তোমাদেরকে ওই ক্ষতির হাত থেকে বাঁচাতে। সম্মানিত উপস্থিতি, আমরা আগে আলেম ওলামাদের মুখে শুনতাম যে মুসলমান জুম্মার খুতবার মধ্যে দাঁড়িয়ে বলতেন, হে মুসলমান, তোমরা যদি কোরআন হাদিস ছেড়ে দিয়ে ইচ্ছা মতো তোমরা যদি চলো, তাহলে আল্লাহ তোমাদের জন্য অত্যাচারী শাসক নিযুক্ত করবেন, তোমাদেরকে পিটাবে। এ কথা আমরা আলেম ওলামাদের মুখ থেকে আমরা শুনেছিলাম। কিন্তু আজকে অত্যাচারী শাসক যেন আমাদের বাড়ির আঙিনাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরেও আমরা আল্লাহকে ভুলে, রসুলকে ভুলে এখনো পর্যন্ত আমরা যেন দলাদলিতে বিভক্ত হয়ে আছি। কেউ আমরা বলছি তৃণমূল, কেউ আমরা বলছি সিপিএম, কেউ আমরা বলছি আমি বিজেপি, কেউ আবার বলছি আমরা আরএসপি। এই নিয়ে এখনো পর্যন্ত আমাদের ভাবনা চিন্তা চলছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত উপস্থিতি, এই যেন আমাদের চলছে। কিন্তু আল্লাহর নবী বলছেন, তোমরা যখন ভুল পথে চলবে, এই অবস্থায় তোমাদেরকে পিটানোর জন্য আমি আল্লাহ অত্যাচারী শাসক নিযুক্ত করব। আজকে অত্যাচারী শাসক আমাদের বাড়ির আঙিনায় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। দিন রাত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুঙ্কার দেওয়া হচ্ছে। কখনো দিলীপ ঘোষ, কখনো শুভেন্দু অধিকারী, কখনো ডাক্তার সুকান্ত মজুমদার, তারা ওপেন সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে মুসলমানদেরকে সাইজ করার জন্য প্রত্যেক জনের বাড়িতে বাড়িতে অস্ত্র রাখো। এ সাহস পেল কি করে? মুসলমান কোন সাধারণ জাতি নয়, মুসলমান সিংহের জাতি, মুসলমান হলো বাঘের জাতি। যেই বাঘ সিংহকে দেখে এই জঙ্গল থেকে 1 মিনিটের জন্য হাজার হাজার নেকড়ে, হাজার হাজার গরু ছাগল 1 মিনিটের মধ্যে মাঠ ছেড়ে পালিয়ে যেতে পারে, সেই জাতির নাম হলো মুসলমান। সেই জাতির জন্য দিন রাত কি করে তারা বলতে পারে মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র রেডি করে রাখো। হে মুসলমান, তোমার ভিতর থেকে ইমানের পাওয়ারটা কেটে গেছে। এর জন্য অপবিত্র সুকান্ত মজুমদার, অপবিত্র দিলীপ ঘোষ, অপবিত্র আপনার শুভেন্দু অধিকারী এ কথা তারা বলতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটা উদাহরণ দিলেই না দিলেই নয়, একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে কান করে শুনে রাখুন। সেই উদাহরণটা হলো এই, একজন নরম দিলের আমার বাম পাশে যিনি বসে আছেন, সম্মানিত সভাপতি সাহেবের মতো মানুষ, উনি কিন্তু ফুটবল খেলা দেখতে গেছেন। তো ফুটবল খেলা দেখতে গিয়ে উনি দেখছেন 11 দুখানে 22 জন যুবক একটা বলকে একবার
দক্ষিণে, আবার একবার উত্তরে, আবার একবার পশ্চিমে, আবার একবার পূর্বে। বলটা যেদিকেই যাচ্ছে সেদিকেই থেকে যেন লাত খাচ্ছে, আর 22 জন প্লেয়ার তাকে মারছে। কারণ কি? এই করে করে বলটা এক পর্যায়ে এসে ওই ব্যক্তির হাতের উপর কাছে পড়েছে, বলটাকে জড়িয়ে ধরে বুকে ধরেছে, আর এই অবস্থায় বলছে, ভাই তুই কি অন্যায় করেছিস, একটু বলবি কি অন্যায় করেছিস? কার ধানে, পাকা ধানে মই দিয়ে ছড়িয়ে দিয়েছিস? কার ছেলেকে পানিতে ডুবিয়ে মেরেছিস? তোকে একটু বলবি? এত প্লেয়ার 22টা যুবক তোকে মারছে, কারণ কি? বল তখন বলছে, ভাই আমি কার পাকা ধানে মই দিয়ে ধান ছড়িয়েও দেয়নি, এবং কারো ছেলেকে পানিতে ডুবিয়ে মেরেও ফেলিনি। অপরাধ আমার একটাই, আমার ভিতরটা ফাঁপা, আমার ভিতরটা ফাঁপা। আমার ভিতরটা যদি মজবুত হতো তাহলে ওরা যেভাবে আমাকে প্রহার করছে, মারছে, ওদের পা ভেঙে চচির হয়ে যেত। পশ্চিম বাংলার কোনো হসপিটালে আর পা অপারেশন করে পা ভালো হতো না, বরং তার পাকে ঠিক করার জন্য ব্যাঙ্গালোর, ভেলোর, আরো কোথাও যেতে হতো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমানরা যে মার খাচ্ছে আর আমাদেরকে মারছে। গতকালকে দেখলাম ফেসবুকে যে উত্তরপ্রদেশের একটা যুবক মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসছিল। ছেলেটার বয়স 18 থেকে 20 বছর বয়সের হবে। ওই ছেলেটাকে রাস্তায় পেট্রোল ঢেলে তার গায়ে আগুন ঝরিয়ে, আগুন লাগিয়ে ছেলেটার শরীরের চামড়াগুলিকে ঝলসিয়ে পুড়িয়ে চামড়াগুলিকে একবারে চিকের মতো উড়িয়ে সবকিছু ঝরে পড়ে যাচ্ছে। ছেলেটা থরথর থরথর করে কাঁপছে। একটা মৌলভী সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, তার মোবাইলটাকে পর্যন্ত চেক করছে যে মোবাইলের ভিতরে কোনো অস্ত্র বা বোম আছে কিনা। এটা দেখা হচ্ছে। কিসের জন্য দেখা হচ্ছে? কোন কারণে এটা দেখা হচ্ছে? শুধুমাত্র আমাদের ভিতরটা একবারে ফাঁপা হয়ে গেছে, আমাদের ভিতর থেকে ঈমান নামক শক্তিটা কেটে গেছে। এর জন্য আমাদেরকে তারা মারছে, তাদের আনন্দ লাগছে। ভিতরটা যদি মজবুত থাকতো ঈমান দিয়ে, আর তাদের ভালো লাগতো না, বরং তাদের অ্যাকশনের জন্য ব্যবস্থা আল্লাহ করতেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোন জায়গায় গেছি? তো ভাইয়া শেষ কথা 9:30, ঠিক আছে, ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ। 9 হলো তো। আজ বর্তমান সময়ের পজিশনটা এই। এবার আপনাকে বলছি একটা ঘটনা শুনাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চললেন। যেতে যেতে সামনে পড়ল নদী। এই অবস্থায় সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ইসলামের দাওয়াত এখানেই সীমাবদ্ধ রাখতে চাও, নাকি ইসলামের দাওয়াতে নদীর ওপারেও নিয়ে যেতে চাও? সাহাবীরা বললেন, আপনার আদেশ, তবে আমাদের মন বলছে ইসলামের দাওয়াত নদীর ওপারেও নিয়ে যেতে চাই। এই অবস্থায় হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ঠিক আছে, আমার সঙ্গে তোমরা সকলেই নদীতে ঝাঁপ দাও। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি নেতা, আগে আগে চললেন নদীর পানির স্রোতকে অতিক্রম করে নদীর এপার থেকে ওপারে। এবার মানুষজন যা ছিল সবাই পার হয়ে চলে গেল। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা পানি পান করার পাত্র ছিল, নদীর স্রোত এসে ওই পানি পান করার পাত্রটা যেন হারিয়ে গেল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, কারো কিছু হারিয়ে গেছে, নদীর পানি কারো কিছু নিয়ে গেছে কিনা তোমরা দেখো। শেষকালে বললেন, ইয়া রাসূল, হে সাদ বিন আবি ওয়াক্কাস, কিচ্ছু যায়নি, শুধু আমার পানি পান করার পাত্রটা চলে গেছে। এই অবস্থায় সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, নদীর পানির স্রোত কোনোদিন মুজাহিদদের কোনো জিনিসকে গ্রহণ করতে পারে না, অচিরেই তা ফেরত আসবে, তোমরা দেখে নাও। পানির একটা স্রোত আসলো, ওই স্রোতে সেই পানি পান করার পাত্রটা যেন ফিরে পেল। এই হলো সাহাবীদের ইতিহাস। এবার চললেন আফ্রিকার জঙ্গলি মানুষদের কাছে। আফ্রিকার জঙ্গলি মানুষদের কাছে যাওয়ার পরে বললেন, হে আফ্রিকার মানুষেরা, আমরা হলাম রাসূলের সাহাবী, আমরা দ্বীন ইসলামের দাওয়াতের জন্য এসেছি, অতএব তোমাদেরকে কালেমার দাওয়াত দিতে এসেছি, তোমরা কি বলছো বলো। এই অবস্থায়
আফ্রিকার জঙ্গলি মানুষেরা বলল, ওগো নবীর সাহাবীরা তোমরা শোনো, আমাদের যারা নেতা তারা তো নেই, অতএব নেতাদের সঙ্গে কথা যদি বলতে হয় তাহলে তোমাদেরকে আজকে রাত থাকা লাগবে, আগামীকাল তোমাদের সঙ্গে আমাদের আলোচনা হবে। এই অবস্থায় সাহাবীদেরকে বলে দেওয়া হলো, তোমরা ওই জায়গাতে অবস্থান করবে। তাদের মনের দাবি, তাদের ধারণা এটা একটা জঙ্গল, ওই জঙ্গলে তাদেরকে রেখে দেব, আর ওই জঙ্গলের হিংস্র বাঘ সিংহ এসে তাদেরকে খেয়ে নিবে, তাদের সঙ্গে কোনো বোঝাপড়ার প্রয়োজন হবে না এবং তাদের সঙ্গে কোনো যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে আমরা জয়লাভ করব। এই উদ্দেশ্যেই তাদেরকে জঙ্গলের এক সাইডে রাখতে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা আরাম করার জন্য সেখানে থাকবেন। এই অবস্থায় হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস একটা স্টেজ তৈরি করলেন, মঞ্চ তৈরি করলেন। ওই মঞ্চের উপরে উঠে এবার তিনি বক্তব্য শুরু করলেন, ইয়া আইয়ুহাল হাশারাত। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এইভাবে বক্তব্য শুরু করলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণী তোমরা যারা আছো তোমরা শুনে নাও, আমরা হলাম রাসূলের সাহাবী, কালেমাকে প্রচার করার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আফ্রিকার জঙ্গলি মানুষেরা আমাদেরকে এখানে থাকার জন্য জায়গা দিয়েছে, অতএব আমরা এই জায়গায় অবস্থান করব। তোমরা এই এলাকা ছেড়ে নিজ নিজ বাচ্চা যার যার আছে সবাই জানো, তোমরা নিজ নিজ বাচ্চাদেরকে মুখে নিয়ে তোমরা চলে যাও এলাকা ছেড়ে, আমরা এই এলাকায় অবস্থান করব। এইরকম করে যখন বক্তব্য শুরু করে দিয়েছেন, এই অবস্থায় জঙ্গলি মানুষেরা মনে মনে ভাবলো, এর থেকে পাগল আবার কে হয়? হিংস্র জঙ্গলি মানে জঙ্গলের হিংস্র প্রাণীরা নাকি আবার মানুষের কথা বুঝে, মানুষের কথা নাকি শুনে, এইরকম ভাবনা চিন্তা তাদের মনে। কিন্তু হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের বক্তব্য দেওয়ার পরে, রেড অ্যালার্ট জারি করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জঙ্গলি মানুষেরা দেখলো বাঘের কাতারে বাঘ, যার বাচ্চা ছিল বাঘের বাচ্চাটা মুখে নিয়েছে, সাপের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ, হাইনালের কাতারে হাইনাল, একের পর এক সবাই যেন নিজ নিজ বাচ্চাগুলিকে মুখে নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে, জঙ্গল ছেড়ে দিয়ে তারা চলে গেল সাহাবীদের এলাকাকে ক্লিয়ার করে দিয়ে। এই অবস্থায় মানুষেরা বুঝে নিল এগুলি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয় এগুলি অসাধারণ মানুষ, তারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছিল। এই হলো মুসলমানদের ইতিহাস। মুসলমানদের ইতিহাস যদি একটা একটা করে বলতে শুরু করা যায় অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যায়। অতএব এ হলো মুসলমানের জাত, যেই মুসলমানদের বক্তব্য শুনে রেড অ্যালার্ট জারি শোনার পরে বাঘ সিংহ সাপ যা যা ছিল জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। আর এই অবস্থাটা আজকে আমরা মুসলমান, আর আমরা মুসলমান আমাদেরকে মারার জন্য একবারে যারা প্রস্রাব ফিরে পানি নিতে হয় কি করে তা যারা জানে না, কি করে ভাত খেতে হয় তা যারা বোঝে না, আজকে তারা যেন আমাদেরকে আদর্শের শিক্ষা দিতে চায়, আমাদেরকে নাকি বলে আনকালচার, আমাদেরকে নাকি বলে তারা অশিক্ষিত, আমাদের নাকি শিক্ষা নেই, দীক্ষা নেই, অর্থ নেই, একথা তারা বলে। কিন্তু আসলেই মুসলমানদের ইতিহাস তারা জানে না। আর জানবে বা কি করে? বর্তমান আমরা যারা মুসলমান আজকে ইসলাম এবং ঈমান থেকে আমরা দূরে চলে গেছি, আর আমাদেরকে দেখে তারা আমাদের ইসলামকে কম্পেয়ার করতে চায়। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদেরকে এই জায়গা থেকে একটা দিশা দিতে চাই। আজকে আমরা মুসলমানরা যদি কোরআন এবং হাদিসের প্ল্যাটফর্ম তৈরি করতে পারতাম তাহলে পৃথিবীর কোনো শক্তি ছিল না মুসলমানদেরকে চোখ গরম করে তাকিয়ে কথা বলবে। আজকে চোখ গরম করে তাকিয়ে কথা বলার সুযোগ পায় শুধুমাত্র ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে। আর ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে রবের পক্ষ থেকে আমাদের উপরে কোনো সাহায্য নেই, আপনার কোনো সাহায্য নেই, কোনো মদদ নেই। এখন আমরা যদি ইসলামের দিকে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সাহায্য করবে। আর আমাদেরকে যারা অত্যাচার করার চিন্তা ভাবনা করবে, ওই নাপাকগুলিকে পানি দিয়ে ডুবিয়ে শেষ করতে আল্লাহ রাব্বুল আলামিনের সময় লাগবে না। এই জায়গাটা একটু সাইড করে দিলাম, অল্প সময় এসে গেছে। এবার আপনাদেরকে বলি, বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ভবিষ্যৎবাণীর কথা শুনিয়ে দেই। আল্লাহর নবী বলছে, আমার উম্মতদেরকে এমন একটা সময় আসবে, ওই সময়ে আমার উম্মতদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে। এই অবস্থাটা কখন হবে? আমার উম্মতদেরকে মারার জন্য গোটা পৃথিবীতে যত জাতি থাকবে তারা সকলে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, আর ওই সিদ্ধান্তের উপরে মুসলমানদেরকে মারার জন্য তারা চক্রান্ত তৈরি করবে। ভাইয়া, আপনাদের আজকে বাৎসরিক জলসা, এই জলসাতে আমরা 5 জন মেহমান এসেছি। 5 জন মেহমানকে বিভিন্ন রকমের ফল ফ্রুট দিয়ে টিফিন দিলেন, নাস্তা দিলেন। এখন আমাদের 5 জনের ব্রেন বলছে খেতে দিয়েছে, খেতে হবে, কিন্তু খাওয়ার ব্যাপারে একমত, রুচির ব্যাপারে কিন্তু আলাদা আলাদা হবে। যার যেটা খেতে বেশি পছন্দ সে সেটা কিন্তু আগে মুখে দেবে। দেবে কি দিবে না? দিবে। ঠিক ঠিক ঠিক, এই ব্যাপারটা একটু বুঝে নেন ভালো করে। তো রুচির ব্যাপারে আলাদা আলাদা, খাওয়ার ব্যাপারে সকলে একমত। গোটা পৃথিবীতে যত জাতি আছে তাদের ধর্ম আলাদা, তাদের রাজনৈতিক দল আলাদা, এরপরেও মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে তারা সকলেই একমত। এবার বলবেন কি করে? আচ্ছা, মায়ানমারে কারা বসবাস করে? বৌদ্ধরা বসবাস করে। মায়ানমারের বৌদ্ধরা মুসলমানদেরকে মারলো। তারপরে আপনার চীনে কারা বসবাস করে? বৌদ্ধরা বসবাস করে। চীনের বৌদ্ধরা মুসলমানদেরকে দীর্ঘদিন নির্যাতন করে করে এসেছে। এরপরে আমেরিকায় বসবাস কারা করে? খ্রিস্টানরা করে। আমেরিকার মুসলমানদেরকে আমেরিকার খ্রিস্টানরা মারলো। এরপরে আপনি রিসেন্ট যেটা দেখছেন আপনার গাজা, ফিলিস্তিন, ওই গাজাতে মুসলমানদেরকে কারা মারছে? ইহুদিরা মারছে। গোটা ভারতবর্ষের আরএসএস বলেন, বজরং বলেন, শিবসেনা বলেন, বিশ্ব আরো যারা আছে, এক কথায় তারা সকলে একমত হয়ে ভারতবর্ষের মুসলমানদেরকে মারতে হবে, মারছে। তাহলে গোটা পৃথিবীতে যত জাতি আছে সব জাতি এক, মুসলমানদেরকে এখন মারতে হবে। এই দিকে লক্ষ্য রেখে গোটা পৃথিবীর সব জাতিরা মিলে আজকে মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে। চলছে কি চলছে না ভাই? একটু আওয়াজ দেন, চলছে কি চলছে না? তো এই অবস্থায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে কোথাও শান্তি থাকবে না, জুলুম অত্যাচারে ভরে যাবে, আর মুসলমানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করা হবে। একটাও পৃথিবীর এমন কোন জনদরদি নেতা থাকবে না যে কেন মারা হলো, তার কৈফিয়ত কি, তার কারণ কি, এ কথা বলার কোনো লোক থাকবে না। আজ বর্তমানে চলছে এমন পরিবেশ, এমন পজিশন। এই অবস্থায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই প্রেক্ষাপটটা কখন ঘটবে? তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? তো আল্লাহর নবীর সাহাবীরা তখন প্রশ্নের উত্তরে নবীজি বলছেন, না, মুসলমানদের সংখ্যা কম হবে না, মুসলমানদের সংখ্যা বেশি হবে। সাহাবীদের ব্রেনে কাজ করছে না, এমনটা আবার কেমন করে হতে পারে? এই অবস্থায় বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, বন্যার পানির স্রোত যখন এসে যায়, নোংরা আবর্জনা, খড়কুটো, গাছপালা সব যেন পানির স্রোতের সঙ্গে ভেসে ভেসে চলে যায়, কিচ্ছু করার থাকে না। আমার নবী বলেন, ওই অবস্থায় মুসলমানদের দিলের ভিতর থেকে ঈমানটা খালি হয়ে যাবে, ঈমানটা নষ্ট হয়ে যাবে, আর এই অবস্থায় মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করবে, কেউ কিছু যেন করে নিতে পারবে না। আল্লাহর নবী তারপরে আর একটা পয়েন্ট দিলেন। ওই পয়েন্টটা একটা নয়, দুইটা পয়েন্ট রয়েছে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতদেরকে এই রোগটা যখন ধরে নেবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর নবী বলছেন, যখন আমার উম্মতদেরকে দুনিয়ার মহাব্বতে গ্রাস করে নেবে, তখন আমার উম্মতদেরকে পিটানি শুরু করবে। ওয়া কারাহিয়াতুল মাউত, যখন আমার উম্মতেরা মৃত্যুকে অপছন্দ করবে, তখন আমার উম্মতদেরকে পিটানি শুরু করবে। আমরা কেউ মরতে চাই না। আমাদের শরীর সুস্থ থাকার পরে ডাক্তারদের কাছে দেখিয়ে আমরা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি। ডাক্তার যদি বলে তোমাকে 2 কিলোমিটার হাঁটতে হবে, আমরা 3 কিলোমিটার হাঁটি। ডাক্তার যে কথাগুলিকে বলে এই জিনিসগুলি তুমি খাবে,
এগুলি তোমরা খাবে না। ডাক্তারের কথাকে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা মেনে চলার চেষ্টা করি। ডাক্তারের কথা মেনে চললে নাকি মরবো না, বেঁচে থাকবো। আর আল্লাহ যে কথাগুলিকে বলেছে সেগুলিকে বলার প্রয়োজন মনে করে না। আল্লাহর নবী বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, যখন আমার উম্মতেরা দুনিয়ার মহাব্বতে পড়ে যাবে আর মৃত্যুকে অপছন্দ করবে, তখনই আমার উম্মতদেরকে নৃশংসভাবে হত্যা করবে। এখন আমরা প্রত্যেককেই দুনিয়ার মহাব্বতে আমাদেরকে গ্রাস করে নিয়েছে। আমার একটা ছেলে ডাক্তার হবে, আর একটা মাস্টার হবে, আর একটা ইঞ্জিনিয়ার হবে, আর একটা প্রফেসর হবে। সবাই সবার ছেলেকে নিয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের আমরা স্বপ্ন দেখি। কিন্তু আমরা ব্যতিক্রম লোক আছি যে আমার ছেলেকে কোরআনের একটা হাফেজ বানাবো, আমার ছেলেকে একটা আলেম বানাবো। এই চিন্তা চেতনার লোক কম আছে। যদি আবার থাকে, এরপরে আমরা ইসলামের নামে পয়সা খরচ করে আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে শিক্ষা দিতে চাই না, বরং স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, মিশনে ভর্তি করে তাদের